ভুট্টা, পান এবং খেজুরের গুড় এই তিনটি ব্র্যান্ডিং পণ্যের ঐতিহাসিক জেলা চুয়াডাঙ্গাতে খেজুর গাছের অর্থনৈতিক বিবেচনাকে সামনে রেখেই ক্ষেত ফসলি জমিতে খেজুর গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাঠে আমরা অনেকগুলো জমিতে দেখলাম ক্ষেতের আইলে অর্থাৎ মাঝখানে ফসল, ঠিক তার পাশে উন্নত জাতের খেজুর গাছ রোপণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের খেজুরের গুড়ের সবচেয়ে বড় বাজার কিন্তু চুয়াডাঙ্গাতেই অবস্থিত। এই ঐতিহাসিক জেলাটি বাংলাদেশের প্রথম রাজধানীর দাবিদারও বটে। শুদ্ধ প্রমিত উচ্চারণ আর কথ্য রীতির নানা ঢং চঙে এই জেলাটি ইতিমধ্যে প্রসিদ্ধি অর্জন করেছে। সর্বোচ্চ তাপমাত্রা হলেও এই জেলার মাটি কৃষির জন্য খুবই সহায়ক। গত কয়েক বছরে কৃষিতে এক নীরব বিপ্লব সাধন হয়েছে। চুয়াডাঙ্গার কৃষকরা আধুনিক উপায় বেছে নিয়েছেন এবং এটাকে বলা হয় সবজির রাজধানী। সারা দেশের অন্যান্য জেলাগুলোতে যখন সবজি উৎপাদন হয় না, ঠিক তখনও চুয়াডাঙ্গার কৃষকরা নানা রকম নানা পদের সবজি উৎপাদন করে থাকেন। আজকের বিষয়টি মূলত ক্ষেত ফসলি জমির পাশে এই সুন্দর করে সাজানো খেজুর গাছ নিয়ে। একটি খেজুর গাছ একটা মৌসুমে প্রায় 40,000 টাকার মতো অর্থনৈতিক সুবিধা প্রদান করে থাকে। আর এটি বিবেচনা করেই চুয়াডাঙ্গার চাষিরা যেটা করেছে, ক্ষেত ফসলের পাশে এরকম খেজুর গাছ রোপণ করেছে। সত্যি এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে একটা অন্যরকম বিপ্লব সাধন করবে। খেজুরের গুড় ইতিমধ্যেই প্রায় 45টি দেশে তারা রপ্তানি করে থাকে। অর্থনৈতিক দিক শুধু বিবেচনা করেই নয়, বরং চুয়াডাঙ্গার খেজুরের গুড় এখন জগৎ বিখ্যাত পণ্যে রূপান্তরিত হয়েছে। এই খেজুর গাছগুলো জমির পাশে রোপণ করা হয়েছে, মাঝখানে ক্ষেত ফসল আবাদ করা হচ্ছে। চুয়াডাঙ্গার কৃষকরা দেখাতে চাইছেন যে ফসলি জমিতেও কিভাবে সুন্দরতম উপায়ে খেজুর গাছ রোপণ করা যায় এবং সেখান থেকে প্রতি বছরে বাড়তি আয়ের পথ সুগম করা যায়। চুয়াডাঙ্গার কৃষকদের অভিনব এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হচ্ছে।